সরস্বতী পুজো বাঙালির আবেগ, ইমোশন, ভালোবাসার পুজো। ছোটবেলা থেকেই যে পুজোর জন্য আমরা প্রত্যেকটা বছর অপেক্ষা করে থাকি। আমাদের নাচের স্কুল ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রেও প্রত্যেক বছর মা সরস্বতীর আরাধনা হয়। এবছর আমরা শনিবার দিন রাত্রি 12টার সময় ঠাকুর আনতে গিয়েছিলাম। আর ঠাকুর তো যাচ্ছে ভ্যানে করে, আমরা স্কুটি নিয়ে দলে বলে সবাই মিলে চলছিলাম মাকে নিয়ে বাড়ির পথে। আর একটা জিনিস খেয়াল করেছো, একটা ভ্যানে কিন্তু দুজন মা একসঙ্গে যাচ্ছেন। একটা আমাদের বাড়িতে যাবে, আরেকটা যাবে আরেক পাড়ায়। দুই বোনকে দু জায়গাতে নিয়ে আসা হবে। আর বাড়ির সামনে এসেই প্রত্যেক বছরের মতো ভ্যানের চাকায় একটু জল দিতে হয়, এটা নিয়ম। এরপর ঠাকুরকে তোলা হলো, নিয়ে আসা হবে ঘরে। কি সুন্দর হয়েছে না? আমাদের প্রতিমা কিন্তু প্রত্যেক বছরেই এই ডাকের সাজেরই হয়, এর অন্যথা হয় না। কি ভালো হলো দিচ্ছে। আমার ছোট্ট ছেলেটাও কিন্তু পাল্লা দিয়ে আমাদের সঙ্গে ঠাকুর আনতে গেছিল। সেই রাতে ঠাকুর এনে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে অর্থাৎ রবিবার 2 তারিখে সকাল সকাল বেরিয়ে পড়লাম টুকটাক কিছু জিনিসপত্র কেনার উদ্দেশ্যে। কারণ ঠাকুর তো এনেছি, কিন্তু ঠাকুর যেখানে বসবে সেই জায়গাগুলোকে তো সাজাতে হবে। আর সেই জন্য সকালে বেরিয়ে রাস্তায় এত জ্যাম, আমি যে কোথায় গাড়ি রাখবো বুঝতেই পারছিলাম না। ব্যথা হয়ে গেছে আমার। কেমন লাগলো এই জ্যাম কাটিয়ে আপনার আসতে, চাঁদমালা কিনতে? অভিযান কি চাঁদমালা? বাপি সকাল সকাল চলে গিয়েছিল হাওড়া ফুল মার্কেটে ফুল আনতে। তাই আমি, মনা আর অঙ্কিতা চলে এসেছিলাম বাজারে আমাদের সাজানোর সামগ্রী নিয়ে আসতে। আর বাজারে এসে দেখি এত সুন্দর একটা প্রতিমা এখানে আনা হয়েছে। প্রত্যেক বছর আনা হয়। বাড়ি ফেরার পথে দেখছি রাস্তার ধারে আরো একটা মণ্ডপে এত সুন্দর সরস্বতী ঠাকুর। নামবে না, কিছু বলবে? হাত ব্যথা করছে? গাড়িটার কি অবস্থা হয়ে গেছে! অক্ষত অবস্থা। চুরি করে কেউ চুরিও করবে না, গাড়িটা চালাতে পারবে না, টাল খাবে তো। কিছু বলবি গাড়িটা সম্বন্ধে? অ্যাম্বুলেন্স আছে। গাড়ি না চালিয়ে অভ্যেস এমন খারাপ হয়ে গেছে, গাড়ি চালাতে হাত ব্যথা করছিল। প্রত্যেক বছর একজন দাদা আছে যে আমাদের সরস্বতী ঠাকুরের মণ্ডপটাকে সাজিয়ে দেয়, পুরো বাড়িটাকেই সাজিয়ে দেয়। কিন্তু এবছর আমরা ভাবলাম যে নিজেরা একটু চেষ্টা করি। আর নিজেরা করা মানে নিজেদের মতন মাথায় যার যা বুদ্ধি আসছে সেভাবেই করছি। ঘরের যা যা জিনিসপত্র সেই সমস্ত কিছু দিয়েই মায়ের বসার আসনটা সাজাচ্ছিলাম। আর এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি। তোমরা জানাতে ভুলো না কেমন লাগলো। মোটামুটি পুরোটাই আমাদের ব্যাকড্রপটা রেডি করা হয়ে গেছে। এবারে বাপি ফুলগুলো নিয়ে আসলে ফুল দিয়ে বাকিটা সাজিয়ে দেব, ব্যাস তাহলেই রেডি। এই ছিল আমাদের এতক্ষণের প্রচেষ্টার ফল। কেমন লাগলো একটু জানিও, তাহলে খুব খুশি হব। জানি মোটামুটি হয়েছে, আরও ভালো হয়তো হতে পারতো, তবে যা যা ছিল তার মধ্যে এটুকুই সম্ভব হয়েছে। এদিকে বিকেলবেলা আবার ফুল টুল নিয়ে বাপি হাজির হয়ে গেছিল। বাড়িতে গিয়ে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে আমরাও চলে এসেছিলাম। আর কত ফুল এনেছে দেখো, পুরো ফুলের মার্কেট তুলে এনেছে। ফুল কিন্তু আমার ভীষণ প্রিয়। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই রয়েছে। আর ফুলের সৌন্দর্যের কাছে সবকিছুর সৌন্দর্যই কিন্তু হার মেনে যায়। আর এই দেখো কেমন লাগছে ফুল দিয়ে সাজানোর পর। কত লোকজন আছে হেল্প করার জন্য। আমার এই পুচকে খুদেটাও সকাল থেকে এসে বসেছিল কিভাবে কি করছি সেগুলো দেখার জন্য। হাতে হাতে অনেক কিছু এগিয়েও দিয়েছে। আর এখন দেখো সবাই মিলে হাত লাগিয়েছি। আমি জল পরিবার ফান করি, দেখবো নয়ন ভরিয়া, দেখো আসিয়া, এই যে আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। এত ফুল হয়ে গেছে, ফুলদানিগুলোতে আর জায়গা ছিল না। ফুলের সংখ্যা এত বেড়ে গিয়েছিল, তাও তার মধ্যে গুজে গুজে সাজিয়ে সাজিয়ে লাগাচ্ছিলাম। কি অপূর্ব দেখতে লাগছিল ফুলগুলোকে। আর এখন মাকে মালা পরানোর পালা। এই মালাগুলো মায়ের জন্য নিয়ে আসা হয়েছিল। তারপর ভাবলাম এত ফুল যখন আছে সেগুলো দিয়ে বরং ওনাকে একটু সাজিয়ে দিই। আজকে তো ওনারই দিন, তাই ওনাকে একটু না সাজালে চলে? ফুল দিয়ে কানের পাশে ফুলের মতো কানের দুল বানিয়ে দিলাম। আর তার সঙ্গে রাজু হঠাৎ করে বলল, মাথায় এই ফুলগুলো লাগিয়ে দেখো। সত্যি
পুরো ফুলের মুকুট লাগছিল, অসাধারণ লাগছিল সামনে থেকে দেখতে, একেবারে ফুলেশ্বরী যাকে বলে। আসলে মা তো আমাদের ঘরেরই মেয়ে, ঘরের মেয়েকে আমরা যেভাবে সাজাই ওনাকেও ঠিক সেইভাবেই মনের মতো করে সাজিয়েছি। কেমন লাগছে বলো তো, সুন্দর না? মনটা ভরে যাচ্ছিল একেবারে। এতক্ষণ পর বিপাশা এসেছে, এসেই বলছে ভাল লাগছে। আমি বলছি অনেকবার করে বল, একবার করে বললে আমার ভালো লাগে না। তাইও ওরকম নাচছিল। এদিকে বসার জায়গা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম, কারণ এরপর দেব আলপনা। আর ঠাকুরের বাসনগুলো ছাদে এসে ওরা মাজছিল, আর তারপর শুরু করে দিয়েছি আলপনা দেওয়া। পুরো ঘর জুড়ে দেবো ভেবেছিলাম, কিন্তু শরীর আর দিচ্ছিল না। তারপরে এমনিতেও ভাবলাম সকলের পায়ে পায়ে নষ্ট হবে, তাই ঠাকুরের সামনেটুকু আলপনা দিলাম। আর সমস্ত ঘরের চারিদিকটা মিলে সবাই মিলে হাত লাগিয়ে সুন্দর করে একটা আলপনা দেওয়ার চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে, তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এই আলপনা দেওয়াটা আমার বড্ড প্রিয় কাজ, ছোটবেলা থেকেই ভীষণ ভালো লাগে এই আঁকাঝোঁকা করতে। পরদিন সকাল, অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকালবেলা রেডি হয়ে চলে এসেছি আমাদের নাচের স্কুলে। আর এখানেই এখন তোড়জোড় চলছে। পুজো মানেই ফল কাটা, একসাথে সবাই মিলে গল্প আড্ডা, কত কি। এদিকে দেখো ছাদে কিন্তু রান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আর আমাদের ছোট্ট একটা সরস্বতী সকালবেলা সুন্দর শাড়ি পরে সেজেগুজে চলে এসেছে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে কি জানি কি বলছিল। আমিও এদিক ওদিক ঘুরছিলাম, কারণ তখনও আমাদের পুরোহিত আসেনি। সবাই মিলে বসে বাকি জিনিসটা গুছিয়ে নিচ্ছিলাম। খই, মুড়ি, মুরকি, নাড়ু, মোয়া, কত কিছু। কি যে ভালো লাগে এই দিনটা এই কাজকর্মগুলো করতে, একটুও ক্লান্তি লাগে না। কিন্তু সবাই মিলে হাতে হাত লাগালে কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে এখন কাকিমা সুন্দর করে খইয়ের উপরার যে বাড়িটা সেটা সাজিয়ে দিচ্ছিল, আর তার সাথে ফল, প্রসাদ, মিষ্টি এ সমস্ত আছেই। এরপরে কিন্তু শুরু হবে ভোগ প্রসাদ, সেটা সবাই আসলে দুপুরবেলা থেকে শুরু হবে। আর দেখো এখন আমরা অঞ্জলির ফুলগুলোকে একসঙ্গে বাছাবাছি করছি। কত যে ফুল এনেছিল বাপি তা বলার নয়। এদিকে রাজু জামাই সেজে হাজির পুজোর দিন সকাল সকাল। এই দেখো এখনো এক প্যাকেট ভর্তি ফুল, জানি না এই ফুলগুলো দিয়ে কি করব। হাতের কাজ গোছানো প্রায় শেষ। এরপর কিন্তু আমাদের বাচ্চা পুরোহিত চলে এসেছে। এই যে আমাদের বোকো সুন্দর পুজো করে, তাই জন্য পুজোটা ওকে দিয়েই আমরা করাই। সমস্ত কিছু হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম যাতে ওর পুজোয় বসতে সুবিধা হয়। আমরা ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তুলছিলাম, সেই কারণে পুজোর জায়গায় কোনো ফল প্রসাদ রাখা হয়নি তখনও। আর এমনিতেও বাচ্চারা আসছে, দৌড়ঝাঁপ করছে, সেই কারণে দেরি করেই করছিলাম। একে একে প্রত্যেকে আসতে শুরু করে দিয়েছে, আর আমার পুচকেটাও এতক্ষণে রেডি হয়ে গেছে। এই দেখো বলতে বলতে হলুদ পাঞ্জাবি পরে চলে এসছে। আস্তে আস্তেই তার মোহর দিদি তাকে সঙ্গে করে নিয়েছে। আর এই যে ভাই বোনের একসাথে হওয়া মানেই আগে তো ছবি তোলা। ওরা ওখানে ছবি তুলুক, আমরা বরং পুজোয় বসি। কিছুক্ষণ পর ওকেও ডেকে নিয়ে আসলাম। ভদ্র ছেলের মতো এসে পুজোয় বসেছে তার ছোট পাপার কোলে। এদিকে এখন ঠাকুরের ঘট পাতা হয়ে গেছে, তারই প্রস্তুতি চলছে। একটু পরেই শুরু হবে পুজো। পুজোর সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, আর বেশি দেরি নেই। 3 তারিখেই কিন্তু বেশিরভাগ বাড়িতে পুজো হয়েছে, কারণ 2 তারিখে অনেক বেলায় পুজোর তিথি পড়েছিল, সেই কারণে। এই দেখো আমাদের বাড়ির ছোট্ট গোপাল কি সুন্দর সেজে গুজে চলে এসেছে। ওনাকেও বসিয়ে দেওয়া হলো মায়ের পাশে, সুন্দর করে উনিও বসে বসে পুজো দেখবেন। আর এদিকে এখন কাসর, ঘন্টা, শঙ্খ, উলু এসবের আওয়াজে ঘর প্রায় ভরে গেছিল। মনটাই ভালো হয়ে যাচ্ছিল। আসলে পুজো মানেই একটা আলাদা অনুভূতি, আলাদা আবেগ, আলাদা ভালোবাসা। চারিদিকে ধূপের গন্ধ, ধুনোর গন্ধ ম ম করছে। আর আরেকজন সকাল থেকে কাসর ঘন্টা বাজাচ্ছে। আমি এদিকে পঞ্চপ্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। তারপর শুরু হচ্ছে আমাদের পুজোর অঞ্জলি। জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ সবিতা না পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এসো চন্দন। অঞ্জলি দেওয়ার পর এবার হচ্ছে ঠাকুরের আরতি। এদিকে ছাদে এসে দেখছি অনেক রান্না হয়ে গেছে।
এক কড়াই লাবড়া, এদিকে খিচুড়ি, তার সঙ্গে দেখো আমি আসার পর একটু ওই দিদি বললো একটু নাড়তে থাকো, তাই ওনাকে একটু সাহায্য করছিলাম, কিন্তু সমস্ত রান্না উনিই করেছিলেন। এদিকে এখন ঘরে চলছে যজ্ঞের প্রস্তুতি, আর আমি বরং এদিকে ঠাকুরের সমস্ত প্রসাদগুলো বিতরণ করার চেষ্টা করি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর একই দিনে কিন্তু দধিকর্মাও হয়ে গিয়েছিল আমাদের, কারণ সবাই ভীষণ ব্যস্ত। আরও একদিন যেহেতু ছুটি নেই, সেই কারণে আজকেই সমস্ত কিছু করে নেওয়া হচ্ছে। এদিকে মনা মাখছে চালকলা। এই দধিকর্মা আর চালকলাটা যে কি প্রিয় আমার, কার কার প্রিয় নয় বলো তো? সবার প্রিয় জিনিস, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞের তাপ মাথায় নিয়ে মায়ের কাছে আশীর্বাদ চাইলাম, সকলকে ভালো রেখো, সকলকে বিদ্যা দিও, বুদ্ধি দিও, মানুষ হওয়ার শিক্ষা দিও। এখন আমাদের প্রসাদ বিতরণের পালা। সকাল থেকে যে যেই ছাত্রছাত্রীরা এসেছিল তাদেরকে তো দেবই, এদিকে আশপাশের বাড়িতেও দিতে হবে। এই চালকলা, দই, খই আলাদাই তার স্বাদ, তাই নয় কি? ওই গামলাটা এক গামলা খেয়েছে, একটু আছে, তারপর লাস্টে এই যে এইটুকুনি বাঁচিয়ে রেখেছিল, কাকে একটা প্রসাদ দিতে গেছিল, সে নেয়নি, সেটাও খেয়ে নিচ্ছে। মানে কিছু ঘন্টা উপোস ছিল, তার জন্য এত কিছু খাচ্ছি বসে বসে। সব চিংড়া কে খেয়েছে। গামলাটা দাও, ওই গামলাটা। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি ছি ছি। প্রসাদ খেয়ে সোজা চলে আসলাম ছাদে। আমাদের টেবিল চেয়ার পাতা হয়ে গেছে, আলুর দম রেডি, চাটনিও হয়ে গেছে, আর এদিকে দেখো এক ডেচকি খিচুড়ি। তারপর নিচে এসে দেখি ঘরটা পুরো কচি কাচাতে ভরে গেছে। আমার ছোট ছোট সরস্বতীরা সব একেবারে হলুদ শাড়িতে সেজে চলে এসেছে নাচের স্কুলের পুজোর অনুষ্ঠানে। আর ওদেরকে আসার সঙ্গে সঙ্গে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল, বাচ্চাগুলোকে বললাম একটু খেতে বসে পড়, কারণ এরপর অনেকটা দেরি হয়ে যাবে। সবাই আসার কথা, যদিও অনেকেই আসতে পারেনি, কারণ এই দিন তো প্রত্যেকের বাড়িতেই পুজো থাকে। গরম খিচুড়ি চলছে, খেয়ে নেবে না তো? দিতে কি খেয়ে নেবে না তো? এই এক ফোঁটা পড়ে গেল মনে হচ্ছে, এক ফোঁটা পড়ে গেল, এক ফোঁটা পড়ে গেল। কিছু বল ম্যামের জন্য। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, সবাই শেয়ার করবেন। কিরে তোকে কে সাজিয়ে দিয়েছে? হ্যাঁ, মা সাজিয়ে দিয়েছে না নিজে নিজে সেজেছ? বাহ, এই যে রাজুদা খেতে দিচ্ছে। দেখি কাকিমা চলো। বলছে আমি যাচ্ছি, চলো তুমি হয়ে নিয়ে। হই হই করে দিনটা কেটে গেল, কিভাবে কখন কখন সময় চলে গেল ভগবানই জানে। কিন্তু কি যে সুন্দর কাটলো। ছোটবেলায় স্কুলের কথা ভীষণ মনে পড়ে। তখন আমরা একসাথে এরকমভাবে কাজকর্ম করতাম, বন্ধু বান্ধব, স্কুলের দিদিভাইরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে। আজও তার অন্যথা নেই। এমন একটা জায়গায় এসেছি, সেখানে আমার সরস্বতী পুজো ঠিক ছোটবেলার মতোই কাটে, আনন্দে, কাজ করে, সবার সাথে হই হই করতে করতে। এই দিনটার জন্য সারাটা বছর কিন্তু আমিও অপেক্ষা করি। আর এইদিকে দেখো আমার খুদেটা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ও নাকি খাবার পরিবেশন করবে। এত ভারী একটা প্লেট নিয়ে ও সকলকে পাঁপড় দিচ্ছিল। যাই হোক, এভাবে করতে করতেই তো শিখবে, কোনো কাজই ছোট নয়। সকল ছেলে মেয়ে উভয়কেই কাজ করতে হবে। আসলে সবাই মিলে করলে সকলেরই একটু সুবিধা হয়, তাছাড়া আর কি। এদিকে ন্যানো স্কুলে এক প্রবস্ত খেয়ে এসে আবার খেতে বসেছে বাড়ির পুজোয়। যাই হোক, এটাই তো আনন্দ। আমাদের বাকি সমস্ত সদস্যরা একে একে আসছে, শেষ পাতে আমরাও খেতে বসবো। আজকের সরস্বতী পুজোর ব্লগ এখানেই শেষ করছি। সবার পুজো কেমন কাটলো অবশ্যই জানিও।